নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি নিয়েছি সজনে ফুল, আর এই সজনে ফুল দিয়ে একটা দারুণ স্বাদের আজকে রেসিপি বানাবো। আর এই সজনে ফুলগুলো একদম টাটকা। আর সজনে ফুল এই সিজনে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা একদম সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। সজনে ফুলটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। সব সজনে ফুলগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে হাতে করে ভালো করে ধুয়ে নেব। সজনে ফুলের মধ্যে ধুলো বালি নোংরা অনেক কিছু লেগে থাকে, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি সব সজনে ফুলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল থেকে তুলে নিয়েছি। আর সজনে ফুল খুব নরম, তো একে বেশি ধুতে গেলে সব পাপড়িগুলো খসে যাবে, সেই জন্য আলতো হাতে ধুয়ে নিতে হবে। সব ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন ওই বাটিটাতেই আমি একটু অল্প জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে সব সজনে ফুলগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। এই জলের মধ্যে সজনে ফুলগুলোকে প্রথমে আমি মিনিট 2-3 এভাবে চুবিয়ে রাখবো। এই সজনে ফুলটা আমি আলু আর বেগুন দিয়ে বানাবো। এখানে একটা নিয়ে নিয়েছি আমি বেগুন, আর একটা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলু। এই আলু আর বেগুনটাকে আমি এখন কেটে নেব। আলু আর বেগুনটাকে আমি এভাবে সরু সরু করে একটু কেটে নিয়েছি। দেখুন, আলুটাও সরু সরু করে কেটে নিয়েছি, বেগুনটাও সরু সরু করে কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা আমি মশলা করে নেব। এখানে একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে পোস্ত। এখানে আমি আজকে সজনে ফুলের পোস্ত বানাবো, সেই জন্য আমি এখানে 2 চামচ পোস্ত নিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে আমি পোস্তটাকে এখন এখানে আমি বেটে নেব। বেটে নিয়ে ফিরে আসছি। তো এখানে পোস্তটা আমি বেটে একটা বাটিতে তুলে নিয়েছি। যে সজনে ফুলটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা এবার থেকে সজনে ফুলগুলোকে আমি জল ঝারিয়ে তুলে নেব। একটা চুবড়ির মধ্যে আমি তুলে নিচ্ছি, দিয়ে জলটা ঝারিয়ে নেব। এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা। লঙ্কা জিরাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকে দিয়ে একবার নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বেগুন। আলু আর বেগুন আমি ভালো করে ভাজা করে নেব। আলু আর বেগুন এখানে আমার বেশ ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব কিছু আবারও নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পোস্তর সাথে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে পোস্ত সাথে দিয়ে ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সজনে ফুল। সজনে ফুলটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য এর থেকে যত নোংরা থাকবে সব কিছু বেরিয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে একদম। দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। সজনে ফুল একদমই নরম, বেশি সময়তে রান্না করতে লাগে না, অল্প একটু সময়ে খুব সহজে রান্না হয়ে যায়। অল্প নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রথমে একটু লাইক দেবেন, তারপরে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি আমার সব বন্ধুদের বলবো একবার অবশ্যই এভাবে করে সজনে ফুল রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে দিলাম।
আর এর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেব। ঢেকে এটাকে 2 মিনিট সেদ্ধ হতে দেব। খুলে দিয়েছি। আমার এখানে সজনে ফুলের পোস্ত একদম রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে সজনে পোস্ত খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ পোস্তটাকে নামিয়ে নিচ্ছি। সব পোস্তটা আমি নামিয়ে নিয়েছি। এখন ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য সরষের তেল। পোস্ত তো খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা আজকে আমার এই সজনে ফুলের পোস্ত রেসিপি বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।